লোক দাঁড়িয়ে আছে, দেখুন ওই দেখুন পারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখানে। আমি তো ভাবছিলাম এই 10টা 11টাই প্রোগ্রামে লোকজন হবে কি হবে না, কিন্তু আপনাদের উপস্থিতি আরো তো আমাকে সাহস বাড়িয়ে দিচ্ছে লড়াইয়ে। আরো বেশি করে লড়াই করতে পারবো আপনাদের জন্য। আপনারা করবেন, আপনারা যারা হাজার হাজার মানুষ এই গরমকে উপেক্ষা করে মা বোন থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বর্ণের জাতের মানুষেরা উপস্থিত হয়েছেন কেন? আমাদের অধিকারকে পার্লামেন্টে গিয়ে চিৎকার করে সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য আমরা খামচিহ্নের পক্ষ থেকে মেঘনাদ মাস্টার মশাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো। সেই জন্য তো নাকি ভাই আজকে এখানে বিজেপি তৃণমূল যদি প্রোগ্রাম করতো হয়তো বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো, কিন্তু আমরা বিরিয়ানির প্যাকেটও দিতে পারিনি, গাড়ি খরচও দিতে পারিনি। আপনারা নিজের চেষ্টাতে আপনারা উপস্থিত হয়েছেন, কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে আইএসএফ মানুষকে পথ দেখাবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে। পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো বলিষ্ঠ কণ্ঠে বলবে এবং সমাধানের জন্য স্পিকার স্যারের মাধ্যমে যেই প্রধানমন্ত্রী হোক না কেন, যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, সেখান থেকে ছিনিয়ে নিয়ে এসে জয়নগরবাসীর জন্য করবে, সেই লক্ষ্যে এসেছেন তো ভাই। তাই আপনাদের একটা দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসেছেন হাজার হাজার মানুষ, কম করে 10 জনকে আপনাদের বুঝাতে হবে 10টা ভোট খামচিহ্নে আগামী জুন মাসের 1 তারিখে যাতে খামচিহ্নে দেয়, সেই দায়িত্ব আপনাদেরকে তুলে নিতে হবে। পারবেন? আপনারা এখানে কম করে 5-7 হাজার মানুষ আছেন, কম করে যদি 5-7 হাজার মানুষ 10 জন করে দায়িত্ব নেন, তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে। কম করে 50 থেকে 70 হাজার ভোট, তাই তো নাকি? তাহলে আপনাদের দায়িত্ব নিলে আপনারা এতটা ভোট ট্রান্সফার করতে পারবেন। আপনাদের কিভাবে কাজ করবেন একটা আমি গল্প নয়, বাস্তব কথা শোনাব। ধন্যবাদ। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্রে মাস্টার মশাই, তিনি শ্রদ্ধেয় সম্মানীয় মেঘনাদ হালদার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন, হুমকি চুমকিকে উপেক্ষা করে, ভয় ভীতিকে কাটিয়ে, এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আরো ধন্যবাদ জানাবো এই এলাকার কমিটিকে, যাদের প্রচেষ্টায় আজকে এই সমাবেশ করেছেন। ধন্যবাদ জানাবো রাজ্য কমিটি নেতৃত্ব এবং জেলা কমিটি যে সমস্ত নেতৃত্ব, ব্লক এবং অঞ্চল কমিটি নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো। প্রশাসনের বন্ধুদেরকেও, যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে। ভাই প্রচন্ড গরম, কয়েকটা কথা বলে আপনাদের এখান থেকে বিদায় নেব। সর্বপ্রথম বলি, আমার কাছে যে তথ্য এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি, আমাদের মেঘনাদ মাস্টার মহাশয়, আমাদের প্রশান্ত দা, আমাদের মালিক ভাই, আমাদের শাহাবুদ্দিন সিরাজি, শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছুদিনের মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে, যে লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে। প্রায় এখন পর্যন্ত লক্ষাধিক ভোট আমাদের কাছে চলে এসেছে। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই কি ভোটার হিসাবে থাকবেন, না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন? আমি জানতে চাইছি আপনাদের কাছে, একটু জোরে বলুন। মায়েরা, পার্টির দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে। তো যারা পার্টির কর্মী হিসাবে ভূমিকা পালন করবেন, আজকে অনেকজন ভোটার হিসাবে এসেছেন, আইএসএফ এর সমর্থক হিসাবে এসেছেন, ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসেন, ওই জন্য এসেছেন। কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন, এই ধরনের কারা আছেন একটা হাত তুলুন তো। বাহ, সবাই তাহলে পার্টি দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো। মায়েরা যারা আছেন ওইদিকে, মায়েরাও রেডি আছে একদম, এইদিকে মায়েরা
রেডি আছেন তো? সবাই মায়েরা হাত তুলেছে। তাহলে আমাদের কাজ কি? আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেই কাজটা করবেন। আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে, ক্যাবে ওই ওলা টোলা হয় না, যেমন অনেক ব্র্যান্ডের গাড়ি আছে, ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমির শরীফ যাচ্ছিলাম। তো আজমির শরীফ যেতে যেতে গাড়ির ড্রাইভারটা, তো আমি মাস্ক পরেছিলাম, কারণ এখন সব জায়গায় আপনাদের দোয়া আশীর্বাদে সব জায়গায় গেলে এখন সেলফির ভিড় হয়ে যায়। আর এটা দেখে অনেক নেতাদের আবার রাগ হচ্ছে, ভাই আমি কি করতে পারি? আমার ভালোবাসার মানুষ আমাকে যে ছবি তুলতে চায়। এই আসছিলাম, এত জোর বাইক চালিয়ে দুই ভাই এসেছে যে ভাইজান আপনার সাথে একটা হাত মিলাবো। তারপরে এক টোটোওয়ালা সে তো আমার গাড়িতে ধাক্কাই মেরে দিত, ভালোবেসে এত জোর এসেছে ছবি তুলবে। তো এইটা ভালোবাসা, এটা টাকা দিয়ে ভাই তাকে নেনি। এই ভালোবাসার জন্য যদি কোনো নেতা কে 60 বছর রাজনীতি করছে, কে 40 বছর করছে, তার সাথে না তুললে কারো গোসা হলে আমি কি করতে পারি ভাই? যাক আমি মাস্ক পরেছিলাম যাতে আমাকে না চিনতে পারে কেউ। আমি যেতে যেতে গাড়িতে বসেছি, উনি গল্প শুরু করলেন, কথা বলছেন, আমিও তার সাথে সাথ দিচ্ছিলাম। রাজস্থানে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসেছে। জিজ্ঞাসা করতে করতে তিনার ক্ষোভটা উগড়াচ্ছিলেন। বলেন তিনার কথা অনুযায়ী, যেটা আমি বুঝতে পারলাম, উনি বিজেপির বিরোধিতা করছিলেন। আমার সন্দেহ হলো কি ব্যাপার। আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম প্রথমে, এই কোন ধর্মের মানুষ, মুসলিম নাকি এত বিজেপি বিরোধিতা করছে? তবে একটু আপনাদের বলে রাখি, শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করেনি, বিজেপি আমাদের ক্ষতি করছে। আমরা নাগরিক ভারতীয়, আমাদের সকলের ক্ষতি করছে। এই তখন ডান দিকে আমার সনাতনী হিন্দু ধর্মের ভাইরা বসবাস করে। জিজ্ঞাসা করুন তো, নিত্য প্রয়োজনীয় জিনিস তিনি যে দামে কিনছেন, আর নওশাদ সিদ্দিকী মুসলিম ধর্মের অনুসারী তার থেকে বেশি দামে কিনছেন, এক দামে, একই দামে কিনছে। কিন্তু বিজেপি ওনাকে বাঁচাতে এসেছিল 2014 আগে, ঠিক 2011 আগে মুসলমানকে তৃণমূল যেভাবে বাঁচাতে এসেছিল। কিন্তু দিনের শেষে কি দেখছি, না মুসলমান বাঁচছে না হিন্দু বাঁচছে, আমরা নাগরিক মরছি, আর নেতারা এসি গাড়িতে চড়ছে। তো যে কথায় আসি, তো উনি বিজেপির বিরোধিতা করছিলেন। নামটা জিজ্ঞাসা করলাম, অমুসলিম নাম, আপনার সম্ভবত রাজপুত সমাজের তিনি মানুষ। তো উনি অনেক কথা বললেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার বিজেপির উপরে এত রাগ কেন? আমি কিন্তু আমার পরিচয় দিইনি, আমার নাম কিছুই বলিনি। মাস্ক ঢাকা, যে দাঁড়িয়ে দেখে ধরতে পারবে মুসলিম ছেলে। এখন নন মুসলিম ভাইরা বড় বড় দাঁড়িয়ে রাখছে, স্টাইলে এখন হয়ে গেছে। তো রবি ঠাকুরেরও বড় দাঁড়িয়ে ছিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, তিনি তখন বলছেন, একটা সময় ছিল সকাল 9টা-10টায় ঘুম থেকে মানে বাড়ি থেকে বার হতাম গাড়ি নিয়ে, সন্ধ্যার মধ্যে বাড়িতে পৌঁছে যেতাম, 3000-4000 টাকা ইনকাম করতাম। আর এখন কি দেখছি, সকাল 6টা, 6:30, 7টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর রাত 10টা-11টায় বাড়ি ফিরছি, দিনে 1,500-2,000 টাকা ইনকাম করতে পারছি না। অর্থাৎ তার বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাবু, এই ওই বাচ্চাগুলো কেমন, এই দুটো বাচ্চাকে দরকার লাগলে